কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আদারি সাহেব তিনি কারো নাম বলেন নাই, তিনি কারো নাম বলেছেন, কোন দলের নাম বলেছেন, তিনি কারো নাম বলেন নাই, কিন্তু অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছেন। আপনারা সমস্যাটা আমাকে বলবেন, এখানে প্রত্যেকটা লোক সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, ইতিহাস বলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন কোন দল পেয়েছেন যারা এতটুকু দুর্নীতি করেন নাই? পেয়েছেন আপনারা? আমাকে বলেন, কনভেনশনাল দল যেগুলো আছে তারা দুর্নীতি করেছে কি করে নাই? হাত তুলে বলেন দুর্নীতি করেছে কিনা। কারা কারা বিশ্বাস করে করেছে? হাত তোলেন। আমি কি আপনাদেরকে শাহবাগের বিরিয়ানি খাইয়েছি, টাকা দিয়েছি, যাওয়ার সময় দাওয়াত করে নিয়ে এসেছি? আপনারা বলেছেন। তাহলে উনি তো কোনো নাম বলেন নাই, তিনি শুধু বলেছেন একদল খেয়ে গিয়েছে, অন্য দলরা খাওয়ার জন্য বসে আছে। যিনি আসবেন, গত 50 বছর ধরে এটাই হয়। আপনার গাত্রদাহের কারণ হবে কেন? মনে রাখবেন, যদি হক কথা বলা হয়, এদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, মসজিদের মিম্বার রয়েছে। সেই মিম্বারে বসে আলেমে দ্বীনরা যখন হক কথা বলেছে, কোরআন হাদিসের কথা বলেছে, নীতি নৈতিকতার কথা বলেছে, সে যখন হক কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, পরদিন তার চাকরি চলে গিয়েছে। ঠিক কিনা? এদেশের সবচেয়ে ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, গ্রামের সবচেয়ে ভালো ছেলে, আশেপাশের মহিলারা বলতো এইরকম একটা ছেলে যদি আমার হতো, আমার মেয়েটাকে যদি এই ছেলেটার কাছে বিয়ে দিতে পারতাম। সেই ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে। মনে রাখবেন, হক কথা বললে যদি আপনার চেহারা কালো হয়ে যায়, অন্তর জ্বলে ওঠে, আপনি যদি পলিটিক্স খুঁজে পান, তাহলে বুঝতে হবে একই মুদ্রার এপিড আর ওপিড হিসাবে আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো করবেন না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। একটা মানুষ সুন্দর কথা বলছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, যার মাহফিলে মানুষ তার জনপ্রিয়তা, তাকে ভালোবেসে তার কাছে আসে, কারণ নাম সে মেনশন করে নাই, শুধু এতটুকু বলেছে একদল খেয়ে চলে গিয়েছে, অন্যরা আসার জন্য রেডি হয়েছে। আপনি নিজের গায়ে লাগালেন কেন? তাহলে বুঝতে হবে, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। যারা জ্ঞানী তাদের জন্য রয়েছে নির্দেশনা। চিকিৎসক আছেন, ফিজিশিয়ান আছে, যারা চিকিৎসার পাশাপাশি মানুষের জন্য মন থেকে দোয়া করেন, তাদের ভালোবাসা দিয়ে তারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে সেজদা বনত হন, সেজদায় পরে আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করেন, হে আল্লাহ এরা আমার পেশেন্ট, তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। আসলে ঔষধের কোনো ক্ষমতা নাই, যে কোনো ঔষধ প্রভাবক হিসাবে কাজ করবে। সুস্থতা দান করেন কে? আল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আসলে ভাই, পবিত্র কোরআনটা হচ্ছে একটা শিফা স্বরূপ। পবিত্র কোরআনটা হচ্ছে শিফা। শিফা মিন্স অল ইনক্লুসিভ। আসলে রহমত এবং শিফা। আল্লাহ তাআলা এই যে পবিত্র কোরআনকে যদি আমরা এই দুইটা শব্দ দ্বারাও যদি অভিহিত করি, একটা হচ্ছে শিফা আর একটা হচ্ছে রহমত, আর যদি কোনো শব্দে পবিত্র কোরআনকে আপনি অভিহিত না করেন, তাহলে একটা মানুষের জন্য এই দুইটা শব্দই যথেষ্ট। শিফা মিন অল ইনক্লুসিভ। শিফা মানে এই নয় যে আপনার রোগ হয়েছে, সুস্থ হয়েছেন। আপনি শারীরিক, আপনার মেন্টাল, আপনার ফিজিক্যাল, আপনার স্পিরিচুয়াল, আপনার সোশ্যাল, যত ধরনের প্রবলেমেটিক সিচুয়েশন আপনি ফেস করছেন, যখন আপনি মন থেকে, ভেতর থেকে আপনি সুস্থ হবেন, সুস্থতার নিয়ামত যখন আপনি পাবেন, তখনই এটাকে বলা হয় শিফা। আসল শিফা হচ্ছে ইবনে সিনা তিনি কত চমৎকার করে বলে গিয়েছেন। আমাদের তো আসলে এখন পড়াশোনা নাই। তিনার বই বুক অফ শিফা, বুক অফ হিলিং, আজ থেকে 500 বছর আগে ইংল্যান্ডের মতো জায়গায় অনেক বছর ধরে তার এই যে বুক অফ শিফা, এটা পাঠ্যপুস্তক হিসাবে মেডিকেল সায়েন্সে পড়ানো হতো। আমাদের মুসলমানের বই, কিন্তু আমরা পড়ছি না। তিনি একটা সংজ্ঞা বলেছেন যে আসল শেফা হচ্ছে একটা মানুষ ভেতর থেকে যখন সে পরিবর্তন হয়, তার ভেতরে যত ধরনের জটিলতা আছে, কুটিলতা আছে, এগুলো দূর করে সে যখন পরিশুদ্ধতা লাভ করে, এটার নামই হচ্ছে শিফা। আসলে অন্তরকে নারাঙ্গে শুধু পোশাক রাঙালি ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে নারাঙ্গে শুধু পশম বদলালেই ভালো মানুষ হওয়া যায় না। কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা। যারা হৃদয়টাকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে পেরেছে, তারাই তো মূলত সফল। ঠিক না? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
যারা হেদায়েত প্রাপ্ত হতে পেরেছে, যারা হেদায়েতের পথে আসতে পেরেছে, তারাই মূলত সফল। সম্মানিত আমার এই হারবাং পহরচাঁদা ইকামতে দিন সংগঠনের এই আয়োজক, যারা এই বুদ্ধি, মেধা, শ্রম, অর্থ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করে এমন একটা চমৎকার মোবারক প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, দেশ বিদেশ থেকে আমাদের অনেক ফরেন ফাইটার্স, আমরা রেমিডেন্স ফাইটার, যাদের কারণে আমাদের অর্থনীতির চাকা সচল থাকছে, তারাও অনেকে হেল্প করেছেন, কন্ট্রিবিউট করেছেন, এখানে তারা টেক পার্ট করেছেন। আমরা সবাই প্রত্যেকে তাদের জন্য দোয়া করব মন থেকে, ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট। আল্লাহ তাআলা তাদেরকে যেন তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে কোনো ঘাটতি না রাখেন। আমার সম্মানিত পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হিসাবে আছেন জনাব জহিরুদ্দিন আহমেদ বাবর, সাবেক চেয়ারম্যান হারবাং ইউনিয়ন পরিষদ, জনাব মাস্টার সরোয়ার আহমদ, প্রতিষ্ঠাতা হারবাং রসুলিয়া দাখিল মাদ্রাসা, জনাব আব্দুল হক, পহরচাঁদা হারবাং। আছে সভাপতি মহোদয় জহির আহমদ বাবর, আপনি না? মাশাআল্লাহ, চেয়ারম্যান ছিলেন কত বছর ছিলেন? 2 টার্ম। লাস্ট টার্মে ছিলেন? ছিলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, আমি দরদ দিয়ে বলি, আজকে আমার সভাপতি সাহেবকে আমার খুব ভালো লেগেছে। আমরা প্রত্যেকে একটা পবিত্র কিতাব থেকে কথা বলি। কিতাবটির নাম কি? আর একটু জোরে বলেন। পবিত্র কোরআন থেকে আমরা কথা বলি, ঠিক কি না? এই কোরআন যদি আপনার বিরুদ্ধে যায়, মানবেন? মানবেন না। এই কোরআন যদি আপনার বাবার বিরুদ্ধে যায়, মানবেন? আপনার দলের বিরুদ্ধে গেলে, আপনার নেতার বিরুদ্ধে গেলে, ভাই একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা অনেক সময় বলে ফেলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে ফেলি না? আমরা পরে দেখি নামাজ নাই এক ওয়াক্ত। না ভাই, নেতা, লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, এট দ্য সেম টাইম হু গোজ দ্য ওয়ে। একজন নেতা তো তিনি, একজন লিডার তো তিনি, যিনি একটা রাস্তা, নিজে রাস্তার সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং এট দ্য সেম টাইম তার যে অনুসারী যারা আছে, যাদের উপর ডিপেন্ড করে তিনি পলিটিক্স করেন, তাদেরকে হাত ধরে ওই রাস্তা দেখিয়ে নিয়ে যান এবং ফাইনালি এই চেয়ারে বসার মতো যেন তিনি যোগ্যতা অর্জন করতে পারেন, তাকে সেই যোগ্য হিসাবে যেই নেতা তৈরি করেন, হি ইজ কল্ড লিডার। ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি তো মহান চরিত্রের অধিকারী, তিনি হচ্ছেন পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ। আমরা তো তাকেই অনুসরণ করব, তাকেই আমরা নেতা হিসাবে মানব। তবে হ্যাঁ, পৃথিবীতে যিনি আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যিনি এই দেশটাকে পরিচালনা করবেন, যিনি প্রত্যেকটা কাজকর্ম কোরআন হাদিসের আলোকে করার চেষ্টা করবেন, যার মধ্যে নীতি নৈতিকতা থাকবে, আমরা তাকেই নেতা হিসাবে মানব। ঠিক কিনা বলেন? আজকে সম্মানিত সভাপতি সাহেবকে ধন্যবাদ, তিনি এখানে আছেন। তিনি জালিমের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ওই সময় তিনি ক্ষমতায় ছিলেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তিনি সহ যারা এখানে আমন্ত্রিত মেহমান আছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন ইকামতে দিনের জন্য কবুল করেন। সবাই বলে আমিন। কারণ আজকে আয়োজনটা হয়েছে ইকামতে দিন সংগঠন, তাদের কর্তৃক এমন চমৎকার একটা মুবারক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আমরা চাই দেশে ইসলামী আন্দোলন হোক, দেশে ইকামতে দিন প্রতিষ্ঠিত হোক, পবিত্র কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালিত হোক, মদিনা সনদের আলোকে দেশ পরিচালনা হোক। এবার যে কেউ দেশ পরিচালনা করতে পারেন। আমরা আরো চাই এদেশে যেন গণতন্ত্র আপাতত আছে, এই গণতন্ত্র অ্যাটলিস্ট এটা যেন প্রতিষ্ঠিত হয়, এটার মাধ্যমে যেন আমরা অ্যাটলিস্ট নির্বাচন দেখতে পাই। ঠিক না? রাতের অন্ধকারে আমরা নির্বাচন চাই না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যেন অ্যাটলিস্ট, কত মানুষের বয়স 40 হয়ে গিয়েছে, 50 হয়ে গিয়েছে, তার জীবদ্দশায় সে একটা ভোটও দিতে পারে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কেমন আছেন বলেন? ভালো আছেন? মাশাআল্লাহ, এত নুরানি চেহারা আমার চারপাশে আছে, আমি তো কথা বলতে ভয় পাই। তবে কোনো কথা গায়ে লাগাবেন না, কিছু কথা আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আসে। এবং মনে রাখবেন, যেই কথা বললে আপনি আনন্দিত হবেন, আপনার চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, বুঝতে হবে আপনি ভালো পথে আছেন। ঠিক না? আর যে কথা বললে, পবিত্র কোরআন হাদিসের যে কথা বললে আপনার চেহারা কালো হয়ে যাবে, অন্তর জ্বলবে, হৃদয় জ্বলে উঠবে এবং আপনি সেই কথায় রাজনীতি খুঁজে পাবেন, বুঝতে হবে পুরনো শকুন আমাদের সেই মানচিত্রকে আবার চিবিয়ে ধরেছে। ঠিক কিনা বলেন? আশা করছি এই পবিত্র কিতাব যদি আমার বিরুদ্ধে যায়,
আমার বাবার বিরুদ্ধে যায়, আমি তারপরে পবিত্র কোরআনকে মানতে হবে। আপনারা সবাই আজকে ফজর নামাজ পড়েছেন না, যোহর নামাজ পড়েছেন না? ধরেন যে আপনার বাবা মসজিদে নামাজ পড়াচ্ছে, তিনি নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়তে গিয়ে 3 রাকাতের জায়গায় 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলছেন। আপনি কি বলবেন আমার বাবা পড়াচ্ছে, এখানে ভুল ধরা যাবে না? পারবেন না? ধরেন আপনি পড়াচ্ছেন, আপনার বাবা পেছনে আছে, উনি যদি আপনার ভুল হয়, উনি কি লোকমা দিবে না? দিবে কি না? এইটা বোঝেন, এইটা বোঝেন। আর যেখানে দেশে অনেক ক্ষেত্রে কত অন্যায় হয়, কত অবিচার হয়, কত রাহাজানি হয়, কত জালিমের মতো অত্যাচার হয়, রক্ত দিয়ে হোলি খেলা হয়, ধরাকে সরাগান করা হয়, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করা হয়, তখন সে আপনি ব্যক্তি তখন মানতে পারছেন না কেন? বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। আল্লাহ তাআলা বলেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো তুমি পৃথিবীতে তোমাকে এমনি তৈরি করা হয়েছে, এমনি পাঠানো হয়েছে? তুমি কি আমার কাছে প্রত্যাবর্তিত হতে হবে না, আমার কাছে ফিরে আসতে হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেছেন, কত দরদ দিয়ে আপনাকে বলেছেন, হে ঈমানদারগণেরা। আল্লাহর কি দরকার আছে? আমরা তো এমনি যারা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, আমাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে তো নাম ধরে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকি না? আল্লাহ তাআলা আপনাকে ডাকছেন, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিন্তু আমরা তো আসলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারি না। আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, উত্তরটা আমার এখনো জানা হয় নাই। আপনারা সবাই সমস্বরে বলেন, আপনারা এই চকরিয়াবাসী, আপনারা সবাই সমস্বরে বলেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা ভালো আছি, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। সুখে দুঃখে আমরা সবসময় শুকরিয়া আদায় করি কার? আল্লাহ। আপনি যদি অনেক প্রাচুর্যবান হন, আল্লাহ যদি আপনাকে ঢেলে দেন, আপনি শুকরিয়া আদায় করেন কার কাছে বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে শুকরিয়ার নিয়ামতে আপনি ভাসবেন। এট দ্য সেম টাইম আপনি যদি শুকরগুজার না হন, অল্পতে যদি তুষ্ট না হন, তাহলে আপনার নিয়ামত তো কেড়ে নিবেনই, উপরন্তু আপনার জন্য রয়েছে আরো শাস্তি। ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। আপনি যদি শুকরগুজার না হন, অল্পতে তুষ্ট না হন, শুকরিয়া আদায় না করেন, আপনি আজকেও অথবা কালকে, টুডে ও টুমোরো, ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান। পরিণামে আপনাকে ভুগতে হবে। আসলে আমরা ভাই শুকরিয়া আদায় করতে পারি না। এখানে যারা যারা আছেন, আমি যদি সবাইকে জিজ্ঞেস করি আপনার কি কি অভিযোগ আছে, কি কি চাওয়া পাওয়া আছে, ধরেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ঢেলে দিবেন। যদি বলা হয় আপনার কি কি অভিযোগ, কি কি চান, দেখবেন আপনি কত অভিযোগ দেওয়ার পরেও শেষ হবে না। 2-4-500 বলার পরেও আপনার মনে হবে সর্বশেষ আমি যদি একটা স্বর্ণের পাহাড় পাইতাম, ঠিক না? আদম সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আদম সন্তান তারা যদি একটা স্বর্ণের পাহাড় পায়, তাইলে আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য তারা ব্যস্ত হয়ে পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে রেখেছে। তাই ভাই আমরা যেন শুকরিয়া জ্ঞাপন করি। তো আমরা যদি শুকরগুজার হই, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে বাসিয়ে দিবেন। এট দ্য সেম টাইম আমাদেরকে আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু পরীক্ষা নেন। এই পরীক্ষা নিয়ে ধৈর্যশীলতার পরিচয় আমরা দিতে পারছি কিনা তিনি সেটাও দেখেন। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা নেবেন, ভয় দিবেন, ক্ষুধা দিবেন, বেরিবমেন্ট ঘটাবেন, প্রিয়জনদের বিয়োগ ঘটাবেন। তিনি দেখবেন, তিনি বলেছেন যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান।
বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ঠিক না? তাই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, আমরা যেহেতু আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। কিন্তু ভালো থাকে না কারা? যারা শুকরগুজার অর্জন করতে পারে না, যারা ধরাকে সরাগান করে, যারা অন্যের হক নষ্ট করে দেয়, যারা অন্যদেরকে শান্তিতে ঘুমাতে দেয় না, ঠিক না? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা পুণ্যবান তারা দুনিয়াতে ভালো থাকেন, আখিরাতেও ভালো থাকেন। তারা যদি দুনিয়াতে ভালো কাজ করতে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মারাও যান, তারা শহীদ হিসাবে পরিগণিত হন। আবার যদি দুনিয়াতে বেঁচে থাকেন, তারা গাজী হিসাবে থাকেন, সম্মানিত হিসাবে থাকেন। কিন্তু যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন না, মানবতার কল্যাণের জন্য কাজ করবেন না, নিজের কল্যাণের পাশাপাশি যখন মানুষের কল্যাণ আপনার দ্বারা হয় না, আপনি যদি মানুষকে ভালো না বাসেন, যদি মানুষকে ক্ষমা করতে না পারেন, মানুষের প্রতি যদি ইজি না হন, আন্তরিক না হন, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন না। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যিনি দয়া করেন না, যিনি নরম না, যিনি মানুষকে ক্ষমা করেন না, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি তুমি ক্ষমাশীল হও, যদি তুমি সহনশীল হও, তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল। আমরা সব পারি ভাই, আমরা মানুষকে ক্ষমা করতে পারি না। ক্ষমা করতে পারি না বলেই আমরা ভালো থাকতে পারি না। যারা দুনিয়াতে ভালো থাকতে চান, আখিরাতে সম্মানিত হতে চান, তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া নির্ধারিত বিষয়গুলো মানেন, তবেই আপনি ভালো থাকবেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একটা কথা মনে রাখবেন, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। সোনার দামে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। যারা আল্লাহর উপর বিশ্বাস করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, পবিত্র কোরআন হাদিসের আলোকে চলতে পারেন, নীতি নৈতিকতা বজায় রাখতে পারেন, হালাল হারাম চিনেন, তাদেরকে যদি আপনি মেরে ছাতু বানিয়ে ফেলেন, তাদের উপর যদি আপনি অত্যাচার করেন, তারপরও তাদেরকে দমিয়ে রাখা যায় না, ঠিক না? একটা মানুষ তখন বিশ্বাসের আলোকে চলতে পারে, বিশ্বাসের আলোকে পরিবর্তন হতে পারে, বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে। একটা মানুষ যখন হক বোঝে, হালাল বোঝে, হারাম বোঝে, সেই মানুষকে আপনি কখনো মেরে ছাতু বানিয়ে ফেলতে পারবেন না। আমি একটা কথা প্রায়শই বলে থাকি, আর্নেস্ট হেমিংওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, একটা বিখ্যাত উপন্যাস। তিনি এখানে এমন একটা লাইন কোট করেছেন, এই লাইনটা আমাকে আজও অ্যাট্রাক্ট করে। যারা পড়াশোনা করেন তারা বুঝবেন। তিনি একটা চমৎকার কথা বলে গিয়েছেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, তার উপর জুলুম করতে পারেন, তারে হামলা দিতে পারেন, তারে মামলা দিতে পারেন, ভুয়া মামলা দিতে পারেন, তারে রিমান্ডে নিতে পারেন, তারে পঙ্গু করে ছাতু বানিয়ে ফেলতে পারেন। কিন্তু তার ভেতরে যখন শাহাদাতের মৃত্যুর তামান্না থাকে, সে যখন আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, তাকে কোনো অত্যাচার, কোনো হামলা, মামলা, জরিমানা তাকে দমন করা যায় না, ঠিক না? বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনি যদি আল্লাহর পথে সংগ্রাম করতে চান, আল্লাহর পথে পরিচালিত হতে চান, আপনি ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চান, বিশ্বাস করেন যে কোনো মানুষ আপনার উপর জুলুম করতে পারে, অন্যায় করতে পারে, সে তো জীবনে সফল হবে না, কিন্তু আপনি দুনিয়া তো সম্মানিত হবেন, কাল হাসরের দিনও আপনি সম্মানিত হবেন। মনে রাখবেন, জালিম কখনো শান্তিতে মরতে পারে না। একজন জালিম যিনি জুলুম করেন, ভাই দয়া করে আর যাই করেন, মানুষের উপর জুলুম করবেন না, অন্যায় অত্যাচার করবেন না। বিনা কারণে আমি যদি দোষী হই, আমি যদি কাবা ঘরের ইমামও হই, সত্যিকার অর্থে যদি আমি জুলুম করে থাকি, আমি অন্যায় করে থাকি, আমি যদি মিসক্রিয়েন্ট হই, আমি যদি সমাজে অরাজকতা তৈরি করে থাকি, আমার দ্বারা যদি কোনো ভাইটাল কোনো ইস্যু তৈরি হয়, আমার পাপ থাকলে, অন্যায় থাকলে আপনি দেশের আইন অনুযায়ী আপনি আমার বিচার করতে পারেন। কিন্তু যখন ভাই আপনি একটা নিষ্পাপ নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিবেন, তার মধ্যে মিথ্যা সাক্ষী দিবেন, তার বিরুদ্ধে গুজব রটাবেন, আপনি তো শান্তি পাবেনই না। বরং আপনি যেই মানুষটাকে আপনি অত্যাচার করলেন, অন্যায় করলেন, তার কি এতটুকু সম্মান আপনি স্বীকৃতি নষ্ট করতে পারবেন? না। আপনি দেখেন গত 100 বছর ধরে একটা ভালো মানুষ, আপনি দেখেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা,
তাকে 27 বছর কারাগারে রাখা হয়েছে, ঠিক না মোহতারাম? 27 বছর তাকে রাখা হয়েছে কিনা নাই ভুল বললাম? আপনাদের কথা বলতে হবে। আপনাদের এই এলাকার মানুষ তো প্রতিবাদী মানুষ। আমি জানি আপনারা ঠিক মতো ঘুমাতে পারেন নাই, দুইটা মানুষ একসাথে থাকতে পারেন নাই, বছরের পর বছর নিজ এলাকায় ঘুমাইতে পারেন নাই, তাহলে চুপচাপ বসে আছেন কেন? কথার উত্তর দিতে হবে, পারবেন না? পারতে হবে। কারণ এখানে যত বয়স্ক মানুষ আছেন তাদেরকে আমি বলি আপনারা সবাই তরুণ, 80 বছরের তরুণ। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। নজরুল খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। তা আপনি শক্তি সামর্থ্য সবে আছে, চুপচাপ থাকেন। আমার মনে আছে একজন বিখ্যাত লেখক, উনি হচ্ছেন অধ্যাপক আবু সাঈদ, তাই না? অধ্যাপক আবু সাঈদ, উনি ভালো একজন লেখক, একজন প্রফেসর। তিনি একবার লিফট দিয়ে নামবেন, তিনি লিফটে আছেন, লিফট এসে 2 তলায় থামছে। কয় তলায়? জোরে বলেন, কয় তলায়? 2 তলায় থেমেছে। তো থামার পরে, এটা তার মুখে আমি কথাটা শুনেছি, এই কারণে বললাম, ডোন্ট টেক দিস আদারওয়াইজ। তো 2 তলায় যখন নেমেছে, এক ইয়াং ছেলে 15-16 বছরের বয়স, সে তার বাটন চেপেছে, সে লিফট দিয়ে 2 তলা থেকে 1 তলায় নামবে। তো পরে স্যার জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? বলছে আমার বয়স 15 বছর। বলছে তুমি আর বেঁচে থেকে লাভ নাই, তুমি মারা যাও। তুমি 2 তলা থেকে 1 তলায় লিফটে আসা লাগবে, তাহলে তুমি কি পরিশ্রম করবে বাবাজিরা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এজন্য জাগ্রত থাকতে হবে। যতক্ষণ কথা বলবো, 1000 বছর ব্যাঙের মতো বেঁচে থাকে লাভ নাই। প্রয়োজনে 1 বছর বাঁচবো, 1 দিন বাঁচবো, বাঘের বাচ্চার মতো বাঁচবো, ঠিক কিনা বলে? তাই ভাই মনে রাখবেন, আপনি অন্যকে মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, অন্যায় অত্যাচার করতে পারেন, জালিম, তারপরে আপনি শান্তিতে মরতে পারবেন না। আপনার বিচার হবে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই। ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ক্রুশাল, ল অফ ন্যাচারাল রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবেন, আপনি জুলুম করেছেন, সেই জুলুম আপনি পাবেন। আপনি অত্যাচার করেছেন, সেই অত্যাচার আপনি পাবেন। মানুষকে পঙ্গু করেছেন, সেটা আপনি পাবেন। মানুষকে এতিম করেছেন, সেইটাও আপনি পাবেন। আপনি মানুষের রক্ত ঝরিয়েছেন, সেই রক্ত আপনার ঝরবে, এটা আপনি মনে রাখবেন। প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম। পৃথিবীতে কোনো জালিম কখনো শান্তিতে মরতে পারে নাই। ইতিহাসের দিকে তাকা, আর আপনি যার অন্যায় করবেন তার সম্মান আরও বাড়বে। নেলসন ম্যান্ডেলার কথা বলছিলাম, 27 বছর তিনি অন্ধকার কারাগারে ছিলেন, সূর্যের আলো পর্যন্ত তিনি দেখেন নাই। তার সাথে অনেক অত্যাচার করা হয়েছে। তিনি যখন আসলেন 5 বছর ক্ষমতায় ছিলেন, তারপর তিনি চেয়ার ছেড়ে নেমে গেলেন। তাকে অনেক সম্মানের সাথে রাখতে চেয়েছিলেন, যে না আপনি বসেন, বলছেন না এই চেয়ার আমার নয়। দেখেন, তাকে আপনি 27 বছর অন্যায় করেছেন, জুলুম করেছেন, আজকে এত হাজার হাজার মাইল দূরে এসো, তিনি তো মুসলমানও না। তার কথা আমরা এমন একটা তাফসীরুল কোরআন প্রোগ্রামে তার নাম আমরা উচ্চারণ করছি। আপনি দেখেন, ভারতের প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, তিনি মাঝির ছেলে ছিলেন। মাঝির ছেলে ছিলেন না? তিনি তো চাইলে মাঝির ছেলেও হতে পারতেন। যুবক যারা আছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের জন্য রয়েছে শিক্ষার এখানে অনেক উপকরণ, চিন্তার অনেক উপকরণ রয়েছে। মনে রাখবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পজিশনকে ভালোবাসে, ঠিক কিনা? তুমি সফল হয়েছো কিনা, ভালো মানুষ হয়েছো কিনা, বিনিয়োগ হয়েছো কিনা, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে তুমি প্রতিষ্ঠিত হয়েছো কিনা, এটাই শুধু পাশের বাসার জরিনা এরা নয়, পাশের বাসার এরা নয়, তোমার আপন ভাই বোন, তোমার বাবা মায়ের প্রত্যাশা তুমি ভালো ছেলে হয়েছো কিনা, প্রতিষ্ঠিত হয়েছো কিনা, ভালো পড়াশোনা করেছো কিনা, ঠিক কিনা বলেন? তাই আমি যে কথাগুলো বলছি, এটার মধ্যে তোমার স্পিরিটের জন্যে, তোমার মোটিভেশনের জন্যে অনেক উপকরণ এখানে রয়েছে। সেই এপিজে আব্দুল কালাম, তিনি একটা গরিব মাঝির ছেলে ছিলেন। তিনি চাইলে মাঝি হতে পারতেন, ঠিক কিনা? তিনি বলছেন না, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি রেট, আই উইল হ্যাভ টু চেঞ্জ মাই ট্র্যাক। আমি আমার ট্র্যাককে চেঞ্জ করতে হবে, আমি মাঝির ছেলে হব না। তিনি একটা বই লিখে গিয়েছেন, যারা পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন। বইটার নাম হচ্ছে উইংস অফ ফায়ার, আগুনের ডানা। তিনি বইটা লিখেছেন এই জন্যই, শুধু এই কারণেই লিখেছেন, একজন ব্যাক বেঞ্চার, একজন পিছিয়ে পড়া সন্তান, একজন ঝিমিয়ে পড়া সন্তান, মার্জিনালাইজড গ্রুপ অফ পিপল, যার মামা খালু নাই,
যার পাওয়ার নাই, যার টাকা পয়সা নাই, যে ব্যাক বেঞ্চার ছিল, ভালো স্টুডেন্ট ছিল না, কিন্তু সেও যখন সময়টাকে একটা সময় কাজে লাগাবে, বিশ্বাসের আলোকে পরিশ্রম করবে, রক্তকে যখন ঘাম হয়ে ঝরাবে, সেই নোনা পানিতে উৎপন্ন হবে সাফল্যের বীজ। তিনি এটা বোঝানোর জন্য একটা বই লিখে গিয়েছেন, উইংস অফ ফায়ার। একজন মাঝির ছেলে, তিনি পাইলট হতে চেয়েছিলেন, সেই জায়গায় তিনি হয়ে গেছেন মিসাইল ম্যান। তারপরে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। আমি বলছি এই কারণে, তিনি যখন তার রাষ্ট্রভবনে, তিনি যখন তার প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেন, ঢুকার সময় একটা ব্রিফকেস নিয়ে ঢুকেছেন। 5 বছর অথবা 10 বছর ক্ষমতা ছিলেন আমি জানি না, 5 বছর তো অবশ্যই 2 টার্ম ছিলেন কিনা আমি জানি না। তিনি যখন ক্ষমতা শেষে আবার বের হয়ে আসছেন, তিনি হাতে করে ওই ব্রিফকেসটা নিয়েই বের হচ্ছেন। তাকে সবাই বলছে, প্রেসিডেন্ট সাহেব, আপনি এত এত উপঢৌকন পেয়েছেন, হাদিয়া তোহফা পেয়েছেন, আপনার এত এত গিফট, এগুলো নিয়ে যাবেন না? তিনি শুধু বলছেন, আসলে এগুলো তো আমাকে দেওয়া হয় নাই, এগুলো দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন প্রেসিডেন্টকে দিয়েছেন, এগুলো প্রেসিডেন্ট ভবনেই থাকবে। তিনি গিয়েছেন একটা ব্রিফকেস নিয়ে, আবার বের হয়ে গিয়েছেন একটা ব্রিফকেস নিয়ে। তাকে ইতিহাস মনে রাখবে না আপনাকে মনে রাখবে? উত্তর দেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কেটে পাবলিক বাসে চড়েছেন। তাকে যখন কেউ সিট দিত, আসেন সামনে আসেন, তিনি লজ্জা পেতেন, বলছেন না, এটা করা যাবে না। এবং তিনি বলেছেন, আমি যেন কথা বলতে বলতে মারা যাই। ঠিকই তিনি ডায়াসে এরকম মানুষকে মোটিভেশন দিতে দিতে তিনি ওখানে ঢুলে পড়ে মারা গেলেন। তার শেষ বিচার কি হয়েছে আমি জানি না, আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু যে মানুষটা পৃথিবীতে নিজে চলাফেরা করবে খুব ভালোভাবে, মানুষের কল্যাণে কাজ করবে, চিন্তা চেতনায় যে বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যিনি আল্লাহর জন্য বিনয়ী হন, আল্লাহ তাকে সম্মানিত করবেন। তাই যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো, এখানে 2টা টার্ম, যে জালিমের মতো আচরণ করেছে, যার সাথে করেছে, সে যদি নিষ্পাপ হয়, তার সম্মান এতটুকু কমে না, বরং সম্মান আরো বাড়ে। আর যে জালিম, সে কখনো শান্তিতে মরতে পারে না। মনে রাখবেন, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন, জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনোই ছেড়ে দেয় না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আনুগত্য হিসাবে মানবে, আনুগত্য করবে, তারাই তো মূলত সফল হবে। তাদের সফলতা সুনিশ্চিত। মনে রাখবেন ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি যতই কৌশল অবলম্বন করেন, মানুষের সাথে যতই আপনি ইনস্টিগেট করেন, মানুষকে যত ক্ষতি করার চেষ্টা করেন, যত আপনি বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেন, কোনো কৌশল যদি সেটা মানুষের উপকারে না আসে, আল্লাহ যদি খুশি না হন, তাহলে এই কৌশল দিয়ে আপনার কিচ্ছু হবে না। মনে রাখবেন, ওমাকারু ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আপনি কতটা কুশলী হয়েছে, আপনি কতটা ষড়যন্ত্র করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ফাতিরে বলেছেন, ষড়যন্ত্র আলটিমেটলি ষড়যন্ত্রকারীকেই ঘিরে ধরবে। আমরা একটা ইংরেজি পড়িস না, টিট ফর ট্যাট। আপনি ইট মারলে আপনি পাটকেলটি খাবেনই, অন্যের জন্য গর্ত খুললে এই গর্তে আপনি আলটিমেটলি পড়বেনই। ভাই, প্রকৃতির প্রতিদান বড়ই নির্মম, বড়ই নির্মম। আর যারা বিশ্বাসী, বিজয় তো তারই, বিজয় হচ্ছে তারই সুনিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসলে বিশ্বাসী কারা বলেন তো? আপনারা বিশ্বাসী কিনা? আপনারা কারা কারা বিশ্বাসী? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি বিশ্বাসী কিনা একটু মিলিয়ে নেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। একজন বিশ্বাসী তিনি যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ। এখন আপনার হাত আর মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান, প্রাণ নিরাপদ কিনা এটা একটু ভেবে দেখেন। আমি ধরে নিলাম এখানে যারা আছেন, আপনি অন্য মানুষকে হত্যা করেন না, অন্য মানুষের সম্পদ ভোগ করেন না, কিছু না কিছু তো করেনি। কারণ যেহেতু গ্রাম অঞ্চল, কেন শহর অঞ্চলে আমি দেখেছি অন্যের জায়গায় একটু ঠেলতে পারলে আমরা খুশি, ঠিক না?
এই বাড়িতে দেখছি অন্যের সীমানা, তার সীমানায় গাছ লাগাতে পারলে, একটা পিলার বসাতে পারলে, বাথরুমের ময়লা দিতে পারলেই তিনি খুব হ্যাপি। আসলে ভাই মনে রাখবেন, কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করবেন। কাল হাসরের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন হচ্ছে হুফাতান উরাতান গুরলান, কোনো মানুষের পায়ে জুতো থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন আপনি উঠবেন। সেদিন আপনার উপরে কোনো ছায়া থাকবে না। সেদিনও আপনি এই দুনিয়াতে যত সম্পদ ভোগ করেছেন, এক তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, যত সুখ সম্পদ ভোগ করেছেন সেগুলোর জবাব আপনাকে দিতে হবে। এটা তো এক আছে, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জমিনে যত অঘটন ঘটিয়েছেন, যত শোষণ করেছেন, প্রত্যেকটা কিছু সাক্ষী এই জমিন প্রকাশ করে দিবে। এটা তো একটা আছে। কিন্তু পাশাপাশি কাল হাসরের দিন হুফাতান উরাতান গুরলান, আপনার পায়ের নিচে জুতো থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন। সেদিন আপনি দুনিয়াতে যত জুলুম করেছেন, যত টাকা পয়সা নষ্ট করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, আমাদের ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছেন, বিদেশে প্রচার করেছেন, করেছেন, এই প্রত্যেকটা সম্পদ বহুগুণে প্রবৃদ্ধি হয়ে আপনার গলায়, আমি প্রথমে বলেছি জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, কিন্তু একটা জিনিস থাকবে, যারা এই দুনিয়াতে জুলুম করছেন, অন্যের হক নষ্ট করছেন, অন্যের সম্পদ ভোগ করছেন, তাদের এই গলার মধ্যে জাহান্নামের শিকল পরিহিত অবস্থায় থাকবেন। এবং সেই শিকলে দুনিয়াতে যত সম্পদ আপনি ভোগ করেছেন এগুলো বহুগুণে প্রবৃদ্ধি হয়ে এগুলো এখানে ঝুলবে সবার সামনে। ভয় হয় না? ভয় হয় না? আপনি বলতে পারেন আমাদের ভাই একটা ইমানের ক্যান্সার আছে। ইমানের ক্যান্সার কি জানেন? ধরেন আমি বললাম কোনো জালিম জান্নাতে যাইতে পারবে না, আপনি ভাবলেন এটা আমার এলাকার নিশ্চয়ই এমপি সাহেব, আমার এলাকার মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই জালিম, সে জান্নাতে যাবে না। কিন্তু কখনো আপনার দিকে আপনি নিজবত করতে পারেন না যে আমি কারো প্রতি কোনো অন্যায় করেছি কিনা, কারো হক নষ্ট করেছি কিনা, আমি কাউকে ধোকা দিয়েছি কিনা, খাদ্যে ভেজাল মিশিয়েছি কিনা, ফার্মেসিতে যে ওষুধ রেখেছি এটা ভুয়া কিনা, বাজে কিনা। মান গসানা ফালাইসা মিন্না, দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামাং আস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে উম্মত প্রতারণা করে, যে প্রতারণা করে সে আমার কখনো উম্মত হতে পারে না। এই জন্য ভাই, একটা মানুষ যখন লাশ হয়ে পড়ে থাকে, তাকে দেখবেন এলাকার সব লোক তার কাছে আসে, জানাজা পড়তে আসে, ইমাম সাহেব তাকে নিয়ে কথা বলেন, স্থানীয় গণ্যমান্য লোকজন কথা বলেন এবং বলেন কবরের শাস্তির কথা বলেন। বিশ্বাস করেন, এটা আপনাদের হয় কিনা জানে না, বেশিরভাগ লোকের এইটা হয়। তাদের ধারণা যত বিচার এই লোকটার হবে, কবরে যত বিচার এই লোকটার হবে, আপনি মারাও যাবেন না, আপনার বিচারও হবে না, ঠিক কিনা? এটা কখনো যেন না হয়। এটা হচ্ছে ইমানের ক্যান্সার। আমরা সবসময় অন্যের দিকে আঙ্গুল তুলে তাকাই যে না উনি সন্ত্রাস, উনি জাহান্নামী হবে। কিন্তু আপনি যে কত সন্ত্রাসের মতো আচরণ করেন, আপনি বাড়িতে বাইরে থাকলে লবঙ্গলতা, কথা বলতে পারেন না, কিন্তু যখন ঘরে যান, ঘরে গিয়ে বউর সাথে উল্টাপাল্টা আচরণ করেন। বউ তো পরের বাড়ির মেয়ে, নরম প্রকৃতির মানুষ, 15 বছর 16 বছরে বিয়ে হয়ে গেছে, 17, 18, 20 বছরে বাচ্চা হয়ে গিয়েছে। আপনি তাকে যাই চাতাই করতে পারেন, তাকে মারতে পারেন, আরো 2-4টা বিয়ে করবেন বলে হুমকি দিতে পারেন। সে তো নরম মানুষ, তার ভাই, তার বাবা মা মরে গিয়েছে, ভাই পৃথক হয়ে গিয়েছে, সে কোথায় যাবে? আপনার অত্যাচার সহ্য করতে করতে তার সারাটা জীবন এখানে কাটিয়ে দেয়, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আল্লাহ রাসূল বলেছেন, সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো। পরে বলেছেন, যেমন আমি আমার পরিবারের কাছে ভালো। হতে পেরেছেন ভাই? এরকম আচরণ অধিকারী হয়েছেন? আমরা হতে পারি নাই। সাহাবীরা খুব দরদ দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করতেন, আম্মা জান, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, আচরণ কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করতেন, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল, চরিত্র কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহ রাসূলের চরিত্র ছিল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন, যে বলেন, মানে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আল্লাহ রাসূলের চরিত্র ছিল জীবন্ত কোরআন। তিনি আরো বলেছেন, ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ
কাআন্না কুরআনান ইয়ামশি আলাল আরদ। তিনি বলেছেন আল্লাহ রাসূল যখন হাঁটেন as if a holy live Quran is walking on the street। যখন তিনি হাঁটতেন মনে হতো যেন একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিন্তু আপনার চরিত্র কেমন হয়েছে? আচার আচরণ সুন্দর হয়েছে? আমাদের আল কিতাবুল মুফরাদের বিখ্যাত একটা কালজয়ী লেখনী ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে লিখে গিয়েছেন। তিনি সেখানে বলেছেন আমাদের সব কিছু আছে, আমরা আমল করি, নামাজ পড়ে কপাল ক্ষয় করে ফেলি, কিন্তু আমাদের যেই জিনিসটা সবচেয়ে বেশি থাকা জরুরি এই জিনিসটা আমাদের নাই। এই জিনিসটা হচ্ছে কি ভাই? আমাদের আচরণ সুন্দর না। আমরা আচরণ সুন্দর করতে পারি না। আমরা আচরণ সুন্দর করতে পারি না। একটা কথা যখন আমার বিরুদ্ধে আসবে, আমি অন্যায় করেছি, আপনি স্বীকার করেন আমি অন্যায় করেছি, কিন্তু এটা আমরা মানতে পারি না, ঠিক না? আমাদের সব আছে, আচরণ আমাদের সুন্দর না, আমাদের সামাজিক ডিলিং সুন্দর না। আপনি দেখবেন হাজার হাজার তাফসীরুল কুরআন প্রোগ্রাম হয়, এত প্রোগ্রাম হওয়ার পরেও আমাদের লেনদেন সুন্দর না, মুআমালাত সুন্দর না, মুআশারাত সুন্দর না, আমাদের কথাবার্তা আচার আচরণ সুন্দর না। আমরা খাদ্যে ভেজাল দেই, মানুষের সাথে দুই নাম্বারি করি না ভাই? আমাদের আচার আচরণ সুন্দর নয়। যাদের আচরণ সুন্দর নয়, মনে রাখবেন দুইটা আমল মানুষকে বেশি জাহান্নামের দিকে ধাবিত করবে, আর দুইটা আমল মানুষকে বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে। এই দুইটা আমলের মধ্যে একটা হচ্ছে আল ফামু ওয়াল ফরজ। এই মুখের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, আবার এই লজ্জাস্থানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। যুবক ভাইয়েরা মনে রাখবে, পয়েন্ট টু বি নোটেড, এই পৃথিবীতে মোবাইলের ভার বহন করা যত সহজ, কাল হাসুরের দিন তার দায়ভার বহন করা সবচেয়ে বেশি কঠিন। মোবাইলটা তোমার পরিচয়, এটা তোমার অ্যাকাউন্ট। তুমি চলে যাবে, তুমি মরে যাবে, একদিন তোমাকে চলে যাওয়া লাগবে। ইউ উইল হ্যাভ টু লিভ দিস ইলুসিভ ওয়ার্ল্ড। পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যে যেখানেই থাকেন না কেন, মৃত্যু থেকে আপনি পালিয়ে বেড়াতে পারবেন না, আপনি মারা যাবেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু যন্ত্রণা সত্য, প্রত্যেকের জীবনে আসবে। এই অ্যাকাউন্টটা তোমার একটা পরিচয়। তুমি কার মাথা জোড়া লাগিয়েছ, কাকে বাজে কমেন্ট করেছ, তোমার কি যোগ্যতা আছে একজন ভালো আলেমে দ্বীন? তুমি তোমার মানহাজে আছো, তোমার আকীদায় আছো, আরেকজন আলেম তোমার মতের সাথে মিলে না বলেই তুমি যা ইচ্ছা তাই লেখালেখি শুরু করে দাও। তার মাথার সাথে আরেকজনের দেহ কাট করে জোড়া লাগিয়ে দাও। তার আলোচনা আগের ভিডিও পরের অডিও একসাথে মিশিয়ে একটা ডিস্টর্টেড এডিটিউড তুমি মেনটেন করো। এগুলো তোমার পরিচয়। তুমি চলে যাবে, কিন্তু এগুলো তোমার সব কিছু থাকবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যাই করো না কেন, সব কিছু লুফে নেওয়ার জন্যে, যা বলো তুমি প্রত্যেকটা মুহূর্তে যা বলো, এটা লিখিত রাখার জন্যে, এটা লিখে রাখার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী তোমার জন্য নিয়োজিত আছে। যা তুমি বলো সব কিছু লিখিত হচ্ছে। ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরে যা কিছু আছে সব কিছু সেদিন প্রকাশিত হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। তোমার এই যে গ্রীবালগ্নে প্রত্যেকের কৃতকর্ম সেট করা আছে। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি। আমার যুবক ভাইয়েরা, এই মোবাইলের ভার দুনিয়াতে বহন করা সহজ, কাল হাসরের দিন তার দায়ভার বহন করা সবচেয়ে কঠিন। আর যে দুইটা আমল কাল হাসরের দিন ওজনের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, তা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, আল্লাহ কনসাসনেস, আল্লাহর প্রতি সচেতনতা। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, এটা হচ্ছে তাকওয়া। আর হচ্ছে হুসনুল খুলুক, যার আচরণটা সুন্দর, কাল হাসরের দিন মনে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি সুন্দর আচরণের অধিকারী হলো, যার আচরণটা সুন্দর হলো, পরিশীলিত হলো, শুদ্ধাচারী হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন, দ্য পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বচূড়ায় আপনার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করার ঘোষণা, গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? না দুনিয়াতে থাকতে বেশি ইচ্ছা হয় ভাই?
দুনিয়াতে থাকতে ইচ্ছা হয়। মোহতারা, আমার সময় শেষের দিকে আমি যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই এটা খেয়াল রাখবেন। এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে আপনারা দায়িত্বশীল, প্রত্যেকে আপনারা দায়িত্বশীল। এ দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এ দায়িত্ব সম্পর্কে বাবাজি জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, সে কি ইয়াবা খায় কিনা, সে কোনো এডিকশানে আক্রান্ত কিনা, সে পরকীয়া করে কিনা, পাশের বাসার আরেক মেয়েকে ডিস্টার্ব করে কিনা, এটা আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি যদি দায়িত্বশীল হন আপনি রেহাই পাবেন। তা না হলে বিশ্বাস করেন আপনার মেয়ে পর্দা করে কিনা, আপনার মেয়ে পর্দা করে কিনা, ঠিকমতো চলাফেরা করে কিনা, আপনি এবং আপনার পরিবারের সদস্যদের আল্লাহ তাআলার সাথে অ্যাটাচমেন্ট বেড়েছে কিনা, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বেড়েছে কিনা, এটা দেখার দায়িত্ব আপনার। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে শুধু আপনাকে বলেন নাই। যদি শুধুমাত্র আপনাকে হুমকি দিতেন, আপনাকে বলতেন, তাহলে আপনি বলতে পারতেন হ্যাঁ আমি তো অন্য কারো দায়িত্ব নেই নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু আপনাকে বলেন নাই জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে, সাথে সাথে বলেছেন আপনার আহাল যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে পর্যন্ত আপনি জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। বাবাজিরা, আপনার সন্তান পর্দা করে না, মেনটেন করে না, নামাজ পড়ে না, কাল হাসরের দিন আপনি দেখবেন দুনিয়াতে আপনি আউলিয়া ছিলেন, আপনি দেউলিয়া হয়ে জাহান্নামে প্রবেশ করবেন। এমন সন্তান যাকে আপনি নামাজি বানাতে পারেন নাই, যাকে কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপনকারী বানাতে পারেন নাই, আল্লাহর সাথে অ্যাটাচমেন্ট বানাতে পারেন নাই, কানেক্টিভিটি বানাতে পারেন নাই, ওই সন্তান আপনার বুকে, আপনার বড় ছেলের বুকে, আর ওই মেয়ের হাজবেন্ড, বড় ভাই, স্বামী, তাদের বুকে পাড়া দিয়ে সে জাহান্নামে চলে যাবে, ইভেন তাদেরকে নিয়ে যাবে। অতএব খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে সময় সচেতন বাড়াবেন, পবিত্র কোরআনের সাথে কানেক্টিভিটি বাড়াবেন, এবং আলেম ওলামাদের সোহবতে তারা যেন থাকে, কোরআন হাদিসের আলোকের জন্য তারা চলতে পারে, দেশটাকে যেন সাজাতে পারে, এই দেশটাকে যেন সংস্কার করতে পারে। মনে রাখবেন, হক আর বাতিল কখনো এক হতে পারে না। হক আর বাতিল কখনো এক মঞ্চে বসতে পারে না। বেঈমান ইমানদারের চেহারা কখনো এক হয় না। জোয়ার ভাটা কখনো একসাথে সংগঠিত হয় না। বেঈমান মুনাফিক জালিম কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। ঠিক কিনা যুবকরা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। মুনাফিকদের বৈশিষ্ট্য তিন ধরনের। তারা কথা বললে মিথ্যা কথা বলে, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে, আর আমানত দিলে সেই আমানত খেয়ানত করে। ঠিক কিনা? আপনি হাওলাত নেওয়ার সময় কত কদ্দ মার্কা কথা বলে আপনি ইনি বিনি আনলেন, টাকাটা যেই নিলেন, এরপরে আপনার চেহারা দেখা যায় না, আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক না? সন্তানদেরকে শিখাবেন, নীতি নৈতিকতা শিখাবেন, ভদ্রতা শিখাবেন, সালাম দেওয়া শিখাবেন। সন্তানের যে কোনো বাজে অভ্যাস অঙ্কুরে বিনষ্ট করে দিবেন। সন্তানের যে জিনিসটা আপনার বাজে মনে হয়, ভবিষ্যতে এটা কাল হয়ে দাঁড়াবে, অঙ্কুরে বিনষ্ট করে দিবেন। 18 বছরের পূর্বে কোনো সন্তানের জন্যে যদি খুব বেশি প্রয়োজন না হয়, তাকে স্মার্টফোন দিবেন না, অ্যান্ড্রয়েড সেট দিবেন না। আর 18 মাসের পূর্বে কোনো সন্তানের চোখে কোনো ধরনের স্ক্রিন ধরবেন না। বাবাজিরা, আপনি চাচ্ছেন আপনার সন্তান চক্ষু শীতলকারী হোক, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি চাচ্ছেন আপনার সন্তান চক্ষু শীতলকারী হোক, আপনি চাচ্ছেন মুত্তাকিদের ইমাম হোক, আপনি চাচ্ছেন আপনার সন্তান যেন ঠিকমতো পড়াশোনা করে, কোরআন তেলাওয়াত করে, মোবাইল ফেসবুকে পড়ে না থাকে, কিন্তু আপনি সারাদিন পড়ে থাকেন মোবাইলে, আপনার সন্তান শুনবে আপনাকে? সম্মানিত আম্মাজান, সারাদিন পড়ে থাকেন আপনি সিরিয়ালে, খালি একের পর এক সিরিয়াল দেখেন, আর আপনি চান আপনার সন্তান যেন পড়াশোনা করে। হবে এটা? কখনো হবে না। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করবে ঠাস ঠাস আর টাস টাস, যেইটাই বলবেন। সময় মতো যদি না করেন, এই সন্তানকে মানুষ করতে পারবেন না। আমরা আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের সন্তানকে যেন আমাদের কাছে ফিরিয়ে দেন। এক করোনাকালীন সময়ে আমাদের সন্তানরা লেখাপড়ায় যতটুকু পিছিয়েছে, আগামী 50 বছর আমরা সেই ঘাটতি অর্জন করতে পারবো না। ঠিক কিনা বলে? তাছাড়া আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কনভেনশনাল যে শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা আমার সাথে সমস্যারে বলেন, এদেশের মাদ্রাসা এগুলো ছাড়া যত কনভেনশনাল শিক্ষা প্রতিষ্ঠান, যত ইউনিভার্সিটি আছে, সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিসের চর্চা হয়,
নীতি নৈতিকতা শেখানো হয়, আল্লাহ আল্লাহ রাসূলকে শেখানো হয়, জাহান্নাম জান্নাত সম্পর্কে শিক্ষাদান করা হয়? শিক্ষানো হয় না। মনে রাখবেন, যে দেশগুলোতে, যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোরআন হাদিস শেখানো হয় না, কোরআন হাদিসের চর্চা হয় না, নীতি নৈতিকতা শেখানো হয় না, জান্নাত জাহান্নাম শেখানো হয় না, বাবা মা সম্পর্কে জ্ঞান দেওয়া হয় না, ওই প্রতিষ্ঠানে আর যাই কিছু হোক কখনো সোনার ছেলেরা জন্মতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা যুবকরা? কখনো পারে না। আপনারা খেয়াল করবেন ভাই, দেশটাকে একটা বিশেষ পর্যায়ের মাধ্যমে 1971 সালে যারা দেশ স্বাধীন করেছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। তারা মুক্তিযোদ্ধা, তারা অগ্রপ্রতীক, তাদেরকে আমরা সম্মান জানাই। তারা দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। তারপরে আমাদের দায়িত্ব দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই জুলাই আগস্টে আমাদের বিপ্লব, আমাদের তরুণরা জেগেছে। আমি সব সময় বলি, তারা কোনো অন্যায় মানে না, তারা কোনো অন্যায়কে বরদাস্ত করতে পারে না, তারা মানে না কোনো আইন। তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন বাসমান মাইন। ঠিক কিনা বলে? তাই দেশটা সংস্কার করতে হবে। এখন এমন কিছু করবেন না, দয়া করে এমন কিছু করবেন না। আমরা শোষণ দেখেছি, নির্যাতন দেখেছি, আমরা সিরিয়ার বাশার আল আসাদকে দেখেছি। 50 বছর শোষণ করার পরও শেষ পরিণতি সুন্দর হয় নাই। এদেশে যারাই জালিমের মতো আচরণ করেছেন, শুধুমাত্র খাদক হিসাবে এসেছেন, মানুষকে বিনা কারণে অন্যায় করেছেন, হত্যা করেছেন, গুম করেছেন, তাদের বিদায় সুন্দর হয় নাই। নতুন করে যারা আসতে চান, আমি স্পেসিফিক বলছি না, ABCD Z পর্যন্ত যে কেউ আসতে পারেন, তাই না? যারাই আসতে চান আমরা আপনাদেরকে স্বাগত জানাই। দয়া করে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। কিন্তু ইতিহাস বলে আমাদের দেশের মানুষ ইতিহাস থেকে তার ভুল শিক্ষা গ্রহণ করে না। আপনি যাই করেন, যে কেউ ক্ষমতায় আসতে পারেন, আমি আসতে পারি, আপনি আসতে পারেন, যদি কেউ পলিটিক্স করেন আসতে পারেন, কিন্তু ইতিহাস থেকে দয়া করে শিক্ষা গ্রহণ করবেন। কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আদারি সাহেব, তিনি কারো নাম বলেন নাই, তিনি কারো নাম বলেছেন, কোন দলের নাম বলেছেন, তিনি কারো নাম বলেন নাই, কিন্তু অনেকের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছেন। আপনারা সমস্যার আমাকে বলবেন, এখানে প্রত্যেকটা লোক সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, ইতিহাস বলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন কোন দল পেয়েছেন যারা এতটুকু দুর্নীতি করেন নাই? পেয়েছেন আপনারা? আমাকে বলেন, কনভেনশনাল দল যেগুলো আছে তারা দুর্নীতি করেছে কি করে নাই? হাত তুলে বলেন, দুর্নীতি করেছে কিনা? কারা কারা বিশ্বাস করে করেছে? হাত তোলেন। আমি কি আপনাদেরকে শাহবাগের বিরিয়ানি খাইয়েছি, টাকা দিয়েছি, যাওয়ার সময় দাওয়াত করে নিয়ে এসেছি? আপনারা বলেছেন। তাহলে উনি তো কোনো নাম বলেন নাই, তিনি শুধু বলেছেন একদল খেয়ে গিয়েছে, অন্য দলরা খাওয়ার জন্য বসে আছে। যিনি আসবেন, গত 50 বছর ধরে এটাই হয়। আপনার গাত্রদাহের কারণ হবে কেন? মনে রাখবেন, যদি হক কথা বলা হয়, এদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, মসজিদের মিম্বার রয়েছে। সেই মিম্বারে বসে আলেমে দ্বীনরা যখন হক কথা বলেছে, কোরআন হাদিসের কথা বলেছে, নীতি নৈতিকতার কথা বলেছে, সে যখন হক কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, পরদিন তার চাকরি চলে গিয়েছে। ঠিক কিনা? এদেশের সবচেয়ে ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, ক্লাসের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট, গ্রামের সবচেয়ে ভালো ছেলে, আশেপাশের মহিলারা বলতো, এইরকম একটা ছেলে যদি আমার হতো, আমার মেয়েটাকে যদি এই ছেলেটার কাছে বিয়ে দিতে পারতাম। সেই ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে। মনে রাখবেন, হক কথা বললে যদি আপনার চেহারা কালো হয়ে যায়, অন্তর জ্বলে ওঠে, আপনি যদি পলিটিক্স খুঁজে পান, তাহলে বুঝতে হবে একই মুদ্রার এপিড আর ওপিড হিসাবে আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে।